অধিকারী তিনি যাচ্ছেন কাঁথিতে শান্তিকুঞ্জে তার বাড়িতে এবং বাড়ির বাইরে ভিড় খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী তার বাড়িতে যাচ্ছেন। তার অনুগামী যারা রয়েছেন এলাকার মানুষজন তারা তার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত। বাড়ির বাইরে সেই ভিড়টাই আমরা দেখতে পাচ্ছি। শান্তিকুঞ্জ থেকে সরাসরি সেই জায়গার ছবি আমাদেরকে দেখাবেন প্রতিনিধি সুজিত ভৌমিক, রয়েছেন সঙ্গে সুজিত। দেখো, যে ছবি দেখাচ্ছি এটা কিন্তু মুখ্যমন্ত্রী যখনই তার যে বাড়ি কাঁথিতে শান্তিকুঞ্জে আসেন, সারা জেলার রাস্তায় রাস্তায় দেখা যায় তাকে দেখার জন্য, কিছু বলার জন্য ফুলের তোড়া কিংবা শুভেচ্ছা বিনিময় সবটাই দেখা যায়। কিন্তু শান্তিকুঞ্জের ছবি, সামনের ছবিটা দেখো, এখানে মেরাব বেঁধে দেওয়া হয়েছে, কারণ মানুষজন আসছেন, তাদের বসার জায়গাও করে দেওয়া হয়েছে। আসলে বাড়তি একটা দাবি পূর্ব মেদিনীপুরের মানুষের। আবার একটু এগিয়ে বলতে পারি, কাঁথির মানুষের যে একটু বাড়তি দাবি, কারণটা হলো পূর্ব মেদিনীপুরের মানুষ মুখ্যমন্ত্রীর পদে এবং কাঁথির যিনি মানুষ তিনি মুখ্যমন্ত্রীর পদে, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী সেই পরিচয়ে থাকেননি কোনো সময়। কারণ তাকে দেখা গেছে হলদিয়ার ভোটার হতে, নন্দীগ্রামের ভোটার হতে। তার মানে তিনি নিজেকে কখনো আবদ্ধ রাখেননি, তিনি রাজ্য জুড়ে কাজ করেছেন এবং সেখানে রাজ্যের এখন শীর্ষ পদে যাওয়ার পরেও যখন তার সামান্য সময়ে কাঁথির জন্য আসেন, সেখানেও কিন্তু তার ঠাসা কর্মসূচি থাকে। আসার পথে কোলাঘাটে বসে তার কাজকর্ম, মিটিং, বৈঠক সব করেন এবং নিজের জন্য কোনো যে সময় নেই, বাড়ি ফিরলেও সেটা দেখা যায়। রাতে ফিরেছেন, গভীর রাতে, তখনও দেখা গেছে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। আবার আজকে সকাল থেকে দেখছি একটা প্রত্যাশা, আসলে প্রত্যাশা পূরণ হয় বা দেখা করা সম্ভব হয় বা নিজেদের অভিযোগের কথা বা সমস্যার কথা বলা যায়, এটা বুঝে নিয়ে কিন্তু মানুষজন জড়ো হচ্ছেন। তারা বলছেন, তারা লিখে জানাচ্ছেন, কেউ শিক্ষক, কেউ কৃষক, সাধারণ মানুষজন, সাধারণ সমস্যা, এলাকার সমস্যা। তারা ভাবছেন যদি মুখ্যমন্ত্রীকে সরাসরি এসে জানানো যায়। সরাসরি আগামীকাল সোমবার, প্রতি সোমবার তিনি বসছেন কলকাতায়, কিন্তু ওই যে বাড়তি আবেগ, যে জেলার সেই পূর্ব মেদিনীপুর, কাঁথি, নন্দীগ্রামের মানুষ একটু বাড়তি প্রত্যাশা করছেন। সেই প্রত্যাশায় কিন্তু সাড়াও দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সেটা আমরা জানতে পাচ্ছি। বলছেন মানুষজন, তারা সেই আশা নিয়ে সঙ্গে থাকো।